ষড়যন্ত্রের দৃষ্টিতে দেখে আমরাও ষড়যন্ত্র করব। আমার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করবে, আমি ছেড়ে দেব? বসে আঙ্গুল চুষবো, ললিপপ চুষবো? মোটেও না, মোটেও না। একটা পরিণামের কথা স্মরণ করে দেই। বেগম খালেদা জিয়া তিস্তা অভিমুখে একটা লং মার্চ করার চেষ্টা করেছিলেন এবং পানির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর প্রেক্ষিতে ওনার দল 16 বছর ক্ষমতা থেকে বাইরে ছিল শুধুমাত্র, এবং সারা দেশের সকল গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক, এভাবে নিউজ হয়েছিল। অর্থাৎ ভারতের সাথে শত্রুতা করলে ভারত তাকে ক্ষমতার বাইরে রাখবে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতির কারণে সকল রাজনৈতিক দলকে, এই একই নদী পলিসি, রাজনৈতিক দলকে তাদের সামনে হাঁটু গেড়ে বসাই। কিসের পানি দেবে? উল্টো হাঁটু গেড়ে বসাই এই ক্ষমতার জন্য। এই হলো আমাদের নদীকেন্দ্রিক রাজনীতি। আমরা কি চাই আসলে? আমি আজকে স্মরণ করছি আমাদের মহান যোদ্ধা ইলিয়াস আলী ভাইকে, যিনি এই নদীর উপর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন। আমরা এখনও জানি না তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন। অনেকে ব্যাখ্যা দিচ্ছে তিনি মারা গেছেন। যদি মারা যান, শহীদ ইলিয়াস আলী ভাইকে আজকে স্মরণ করছি। আজকে ওনার এই নদীকেন্দ্রিক আগ্রাসন থেকে বাঁচার জন্য যে লড়াই, আমরা আপনার সেই লড়াইটাই করছি। এবং আমরা কথা দিতে পারি তো, তাই না, যে আমরা এই লড়াই চালাই যাবো ইনশাল্লাহ। আমরা এই লড়াই চালাই যাব এবং ভারতকে আমরা বলছি, এই নদী সমস্যার সমাধান না হলে বাংলাদেশের উপর দিয়ে তোমার পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে একটা ট্রাকও আমরা যেতে দেবো না। তোমরা আমাদেরকে পানিতে মারবা না, আমরা তোমাদেরকে খাবার দাবার প্রযুক্তি সব কিছুতে মারবো। কেবল তো ট্রানজিট বিষয়ে যে ফাইবার অপটিক্যালের ট্রানজিট, এটা তো বন্ধ করা হয়েছে। এরকম সমস্ত ট্রানজিট আমরা বন্ধ করব। এটার কোনো যৌক্তিকতা নাই যে আমাদের নদীগুলো বন্ধ করে দেবেন আর আমরা আপনাদেরকে ট্রানজিট দেবো। আপনারা যদি ট্রানজিট পেতে চান কি করতে হবে আমরা বলছি। বাংলাদেশের উপর দিয়ে পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে ট্রানজিট চাইলে আমাদেরকে রাঙ্গামাটি থেকে সিলেট ট্রানজিট দিতে হবে। স্পষ্ট কথা। যদি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে ট্রানজিট চান, তাহলে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানের ট্রানজিট দিতে হবে। এই শর্তগুলো আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। আমরা দুর্বল ছিলাম। আমরা দুর্বল অবস্থায় ছোট্ট একটি সংগঠন এই আন্দোলনটা শুরু করেছিলাম, নদীর উপর আগ্রাসন, ভারতের আগ্রাসন, ভারতের পণ্য বর্জন। সেই ছোট্ট একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক শক্তির কারণে সকল রাজনৈতিক দলকে বাধ্য করেছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম করতে। সংগঠন ছোট হতে পারে, কিন্তু সবাইকে আমরা বাধ্য করেছিলাম। আমরা এটা করেছিলাম, আর কেউ এটা করেনি। তাই তো ভারতের নজর আমাদের এই সংগঠনের দিকে, যে আমরা যেন এই কার্যক্রম না করতে পারি, এই কার্যালয় আর যেন বাতি না চলে, আমাদেরকে বিলুপ্ত করতে হবে। আমাদের বিভিন্ন সহযোদ্ধাদেরকে ভুলভাল বুঝায়া বিভিন্নভাবে অন্য সংগঠনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তাদের কথা ধরন আপনারা শোনেন। তারা বলে যে আমরা সবাই মিলে অমুক জায়গায় যাই, তার মানে এখানে অবশিষ্ট আর কোনো শক্তি থাকবে না, মানে সবাই মিলে এখান থেকে নিয়ে যাবে। এখানে শূন্য পড়ে থাকবে এই জামান টাওয়ারের 5 তলা লিফটের গণ অধিকার পরিষদের অফিস। এখান থেকে আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না। ষড়যন্ত্রই তো ভারত আমাদের বিরুদ্ধে, যেই এটাকে আপনারা এইভাবেই বলবেন। ভারত আমাকে যে দৃষ্টিতে দেখে আমি ওকে ওই দৃষ্টিতেই দেখব। ও যদি ষড়যন্ত্রের দৃষ্টিতে দেখে আমরাও ষড়যন্ত্র করব। আমার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করবে, আমি ছেড়ে দেব? বসে আঙ্গুল চুষবো?